নমস্কার, আজকের ব্রেকিং নিউজ পরিবেশন করছে ইন্ডিয়ান ডিপ্লোমেসি। সঞ্চালনা করছি সুবীর কুমার। ট্রাম্প যখন ভারতের ওপর একের পর এক ট্যারিফ লাগাচ্ছে, প্রত্যেকবারই ভারত তার সমুচিত জবাব দিচ্ছে। ট্রাম্পকে একেবারে ব্যতিব্যস্ত করে তুলেছে। অন্যদিকে ভারত নিউক্লিয়ার চুল্লি লাগানোর ব্যবস্থা করছে। সবার অলক্ষ্যেই সেই কাজ করে যাচ্ছে। চীন আমেরিকা কেউই সে কথা জানতে পারেনি। আমেরিকারই এক দিগ্গজ নিউক্লিয়ার কোম্পানি হোলটেক ইন্টারন্যাশনাল কোম্পানি ভারতের সঙ্গে কোলাবোরেশনে একের পর এক চুল্লি বসাচ্ছে। ভারতের দিগ্গজ বৈজ্ঞানিকরা তাদের সাথে মিশে এক বিপ্লবিকভাবে নিউক্লিয়ার এনার্জি স্থাপন করছে ভারতের মাটিতে। একটা জানা 200টি নিউক্লিয়ার এনার্জির কারখানা এই ভারতে তৈরি হচ্ছে, যা কেউ ঘুণাক্ষরেও টের পায়নি। নিঃশব্দে নীরবে সেই কাজ করে চলেছে। আমরা এবার আপনাদের জানাবো সেই গল্পের গোপনীয় তথ্য। সেই জন্য ভিডিওটার পুরোটাই দেখবেন, স্কিপ করে চলে গেলে বুঝতে পারবেন না। আসলে এই গল্পের ইন্টারেস্টিং পার্ট এটাই যে আমেরিকা ভারতের ওপর ট্যারিফ চাপানো নিয়ে মশগুল হয়ে আছে। ভারত সেগুলোকে গুরুত্বই না দিয়ে আমেরিকার হোলটেক কোম্পানির সঙ্গে যুক্ত হয়ে ছোট ছোট 200 ইউনিট গড়তে চাইছে। এই কাজ কমপ্লিট হয়ে গেলে ভারতের বিদ্যুৎ উৎপাদনে ভীষণ সহায়ক হবে। এখন ভারতের তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি করতে গেলে কয়লা এবং ডিজেল প্রচুর পরিমাণে খরচ হয়। সেটা আর দরকার হবে না। নিউক্লিয়ার চুল্লি বসিয়ে তার দ্বিগুণ পরিমাণে বিদ্যুৎ এই প্ল্যান্ট উৎপন্ন করতে পারবে। প্রত্যেকটা রাজ্যেই এই নিউক্লিয়ার প্রজেক্ট বসবে। তাহলে এই কয়লা আর ডিজেলের কোনো প্রয়োজনই হবে না। ভারতে যদি ডিজেলের খরচ কমানো যায়, তখন ভারত পেট্রোল ডিজেলের কিং হয়ে দাঁড়াবে। এক একটা তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রচুর পরিমাণে কয়লা ও ডিজেলের খরচ হয়। সেই খরচটা যখন বেঁচে যাবে, তখন ভারত ইউরোপ এবং আফ্রিকায় প্রচুর পরিমাণে তেল সাপ্লাই দিতে পারবে। এখন অনেক কারখানাতেও প্রচুর পরিমাণে ডিজেল লাগে, এখানেও ডিজেল কয়লার প্রয়োজন হবে না। এই নিউক্লিয়ার এনার্জি প্ল্যান্ট করার জন্য আমাদের দেশের কোম্পানি লারসেন অ্যান্ড টুব্রো হোলটেক ইন্টারন্যাশনালের সঙ্গে যুক্ত হয়ে কাজ করবে। এত বৃহৎ কর্মকাণ্ড করতে যে সমস্ত শ্রমিক লাগবে, তারা আমাদের দেশের শ্রমিকই হবে। তাহলে সেখানে একটা বিরাট কর্মসংস্থানের জায়গা হবে। এটাকে কেন্দ্র করে পারিপার্শ্বিক অর্থনীতিতেও তার প্রভাব পড়বে। এতদিন পর্যন্ত পৃথিবীর সমস্ত দেশের নিউক্লিয়ার এনার্জির প্রয়োজন হলে চীনের কাছেই দ্বারস্থ হতে হতো। চীনকে আটকানোর জন্য ভারত এবং আমেরিকা দুজনাই ব্যস্ত ছিল। এবার ভারত এই প্ল্যান্ট তৈরি করার ফলে আমেরিকা এবং ভারতেরও মাথা ব্যথা কিছুটা কমে যাবে। এরপর নিউক্লিয়ার এনার্জিতে ভারত স্বয়ংসম্পন্ন হয়ে যাবে। চীনের একচ্ছত্র অধিকার থেকে গোটা পৃথিবী মুক্ত হবে। আমেরিকাও খুঁজছিল এইরকম একটা জায়গা নিউক্লিয়ার এনার্জি তৈরি করে চীনকে যেন আটকানো যায়। ভারত এবার সেটা সফলভাবেই গড়ে তুলবে। পৃথিবীর অন্যান্য দেশের চীনের কাছে দ্বারস্থ হতে হতো, এবার তারা ভারতকে পেয়ে গেলে ভারতের কাছ থেকে ডিল করবে বেশি। চীন এতদিন যেমন খুশি নিজের ইচ্ছা মতো দাম করেছে, ভারতে তো তা হবে না। ভারত যে জিনিসই তৈরি করুক না কেন, চীনের থেকে অনেক সস্তা দাম পড়বে তার। সেই কারণেই এবার সবাই ভারতের কাছেই দ্বারস্থ হবে। চীন এটা যখন জানতে পারবে, তখন মাথায় হাত দিয়ে বসবে, কারণ তাদের একচ্ছত্র অধিকার থাকবে না। চীনের সব থেকে বড় বাজার এখন ভারতের কবজায় চলে আসবে। দ্বিতীয় ব্যাপার হলো, এর টেকনোলজি ট্রান্সফার হবে ভারতের কাছে। ধীরে ধীরে ভারত তখন নিজেই এর উৎপাদন করতে শুরু করবে, কারণ এলএনটি লারসেন অ্যান্ড টুব্রোর কাছে এই টেকনোলজি চলে আসবে। ভারত তখন নিজেই স্বয়ংসম্পন্ন হয়ে যাবে। যিনি এই ভিডিওটি দেখছেন, তার কাছে আমাদের চ্যানেলের ইন্ডিয়ান ডিপ্লোমেসির পক্ষ থেকে একটা বিশেষ অনুরোধ। তিনি যদি এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে একটা লাইক দিয়ে অলে টাচ করে শেয়ার করে দিন। তাহলে আমরা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে নিত্য নতুন খবর সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা পাব। এবার এই টেকনোলজিতে ভারত এত উন্নত করে ফেলবে নিজেদেরকে, এরপর কোনো দেশের কাছে সাহায্যের প্রয়োজনই হবে না। তারা নিজেরাই স্বয়ংসম্পন্ন হয়ে যাবে। তবে এত বড় প্রজেক্ট করতে গেলে একটা দেশের পক্ষে কোনো মতেই সম্ভব না। এত ট্রেন্ড ইঞ্জিনিয়ার একটা দেশের পক্ষে দেওয়া কখনোই সম্ভব না। এখন ভারত অল্প পয়সার মধ্যে এসএমআর তৈরি করার প্রক্রিয়া হাতে নিয়েছে।
আজ আমেরিকা ভাবছে ভারতকে শুধু টেকনিক্যাল পার্টনার, কিন্তু ভারত যে এরপর তাদের সমকক্ষ হয়ে দাঁড়াবে সেটা আমেরিকা ভাবতেই পারছে না। হলটেক ইন্টারন্যাশনাল কোম্পানি আমেরিকার কাছে আবেদন করেছে এই নিউক্লিয়ার প্রজেক্ট করতে আইনের যেন কিছুটা শিথিলতা করা হয়। এটা করতে গিয়ে যেন কোনো বাধার সৃষ্টি না হয়, তাহলে তখন হলটেক ইন্টারন্যাশনালই বিপদে পড়ে যাবে। এই 200 SMRS শুধু নিউক্লিয়ার প্রকল্পই নয়, ভারতের কাছে এটা আত্মনির্ভরতার প্রকাশ। এটা শুধু বিদ্যুৎ উৎপাদনের প্রকল্পই নয়, এটা ভারতের একটা গুপ্ত হাতিয়ার হিসাবেও তৈরি হচ্ছে। প্রথম এবং সবথেকে বড় সিক্রেট লুকিয়ে আছে সমুদ্রের গভীরে। নিউক্লিয়ার সাবমেরিনেও এটা খুব কাজে দেবে। এই সাবমেরিনের প্রচুর কাজে আসবে, কিন্তু কাউকে সে কথা বলা হবে না। সূর্যের আলো থেকে এর খাবার জোগাড় হয়, সেই কারণে মাঝে মাঝে একে জলের উপরে উঠে আসতে হয়। তার আর কোনো প্রয়োজন হবে না। চীন আর পাকিস্তান যখন এই 200টি নিউক্লিয়ার প্ল্যান্ট লাগানোর কথা শুনতে পারবে, তখন মাথায় হাত দিয়ে বসে পড়বে। এই নিউক্লিয়ার রিঅ্যাক্টরের মাধ্যমে সাবমেরিন এখন বছরের পর বছর জলের তলায় থাকতে পারবে, তার উপরে উঠে আসার কোনো প্রয়োজনই হবে না। এটা যখন তৈরি হয়ে যাবে, চীনের মুখে হাত দিয়ে দেবে তখন ভারত তখন নিউক্লিয়ার রিঅ্যাক্টরের মাধ্যমে গোটা বিশ্বে মহিরুহ হয়ে দাঁড়াবে। হাজার হাজার কোটি টাকার তখন ব্যবসা করবে ভারত, যেটা এই মুহূর্তে চীনের কবজায় রয়েছে। আমেরিকাও এখনো বুঝতে পারেনি ভারতের কূটনৈতিক চাল। গোটা বিশ্বে তখন নিউক্লিয়ার রিঅ্যাক্টর এক্সপোর্ট করবে ভারত। গোটা বিশ্বকে নিয়ন্ত্রণ করে এখন চীন, যেটা এরপরে আর সম্ভব হবে না। ভারত সেখানে থাবা মারবে। চীন তো এখনো জানেই না, কিন্তু আমেরিকাও মোদির কূটনৈতিক চাল ধরতে পারছে না। বিশ্বের কিছু অংশে এই নিউক্লিয়ার রিঅ্যাক্টর আমেরিকাও বিক্রি করে। পাকিস্তান তো এই দৌড়ে ছিল না কোনোদিন, আর আসতেও পারবে না। কারণ ভিখারি পাকিস্তান টাকা পাবে কোথায়? কারণ তার দেশ চালানোর জন্যই ওর দুয়ারে গিয়ে ভিক্ষা করতে হয়। চীন ও আমেরিকার কাছে যা ধার করে রেখেছে তা 100 বছরেও শোধ করতে পারবে না। আর ভারত সেখানে দিনের পর দিন নিজেদের অর্থনৈতিক অবস্থা বাড়িয়ে চলেছে, আর এক একটা প্রকল্প তৈরি করে নিজেদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এরপর আর তেলের জন্য ভারতকে কারোর মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না। এরপর ভারত নিজেরাই স্বাবলম্বী হয়ে যাবে। এই নিউক্লিয়ার রিঅ্যাক্টর দিয়েই সমস্ত কিছু চলবে। যেখানে কয়লা এবং তেল দুটোই খুবই প্রয়োজন ছিল, এর প্রয়োজনীয়তা এই নিউক্লিয়ার রিঅ্যাক্টরই দূর করে দেবে। এরপর আসল সহিংসাকে সেটা বুঝিয়ে দেবে মোদি। যখন ট্রেড ওয়ারে সমস্ত দেশ ব্যস্ত, ভারত তখন তলে তলে নিজেদেরকে গুছাতে শুরু করেছে। এরপর ভারত আর কারোর পেছনে দাঁড়িয়ে থাকবে না। গোটা বিশ্বের লিডার হয়ে সে তখন নেতৃত্ব দেবে। এর ফলে ভারত তৃতীয় অর্থনৈতিক সমৃদ্ধিশালী দেশ হিসেবে যেমন পরিগণিত হবে, তাতে পৃথিবীর সমস্ত দেশের কাছে শক্তিধর দেশ হিসেবেও মান্যতা পাবে। এই ভিডিওটি যিনি দেখছেন তিনি যদি ভারতপ্রেমী হন, তাহলে ভিডিওর কমেন্টে গিয়ে মেরা ভারত মহান হ্যায় কথাটা লিখে দিন। সারে জাহাঁ সে আচ্ছা हिंदुस्तान हमारा हमारा सारे जहां से अच्छा।